আজকে দুটি গান আমি গাইব। আসুন মাইক্রোফোনটা ঠিক করে ধরে গান গান। হ্যাঁ হ্যাঁ, বসে বসে বসে। এই গানের মধ্যে ঠাকুরের পরিচয় পাবেন। যে গানটা আমি গাইতেছি, দয়াল ঠাকুর এলেন ধরাতে, মনমোহিনী মায়ের কুলতে। দয়াল ঠাকুর এলেন ধরাতে, মনমোহিনী মায়ের কুলতে। পিতা শিবচন্দ্র ছিলেন, পিতা শিবচন্দ্র ছিলেন হিমায়তপুর গ্রামেতে, অধুনা বাংলাদেশেতে। দয়াল ঠাকুর এলেন ধরাতে, মনমোহিনী মায়ের কুলেতে। তিনি এনেছেন 5টি নীতি, যজন যাজন ইষ্টবৃত্তি। তিনি এনেছেন 5টি নীতি, যজন যাজন ইষ্টবৃত্তি। পালে যে শাস্ত্রজনী সদাচার বিধি, তার ভয় রবে না জগতে, মনমোহিনী মায়ের কুলেতে। দয়াল ঠাকুর ধরাতে, মনমোহিনী ছেলের নেশা মায়ের পর, মেয়ে নেশা বাপে। আমন্তর ছেলে মেয়ে নষ্ট পায় না চাপে। আবার ইষ্ট নেশা থাকলে পরে, ইষ্ট নেশা থাকলে পরে পড়বে না বে ঘরেতে, মনমোহিনী মায়ের কুলেতে। দয়াল ঠাকুরের ধরাতে, মনমোহিনী মায়ের কুলেতে। বাঁচতে যদি চাও সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে মন্ত্র জেনে নাও। বাঁচতে যদি চাও সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে মন্ত্র জেনে, নররূপে ভগবানে মানে যারা মনে প্রাণে, নররূপে ভগবানে মানে যারা মনে প্রাণে। 2 হাত ভরে দেন বিধাতা, 2 হাত ভরে দেন বিধাতা, শান্তি সুধা প্রাণেতে, মনমোহিনী মায়ের কুলেতে। দয়াল ঠাকুর ধরাতে, মনমোহিনী মায়ের কুলেতে। আরেকটা কষ্ট হচ্ছে। এই বয়সে এইভাবেই আমাদেরকে যে প্রেরণা দিলেন, এটি তিনি জন্ম জন্মান্তর ধরে তার এই ইষ্ট সাধনায় এরকমভাবে নিরতন থাকুন। আমি পরম পিতার আতুল চরণে প্রার্থনা জানাই। আমাদের এই সাধারণ সভার যে অনুষ্ঠান, তার প্রায় শেষের মুখে আমি মায়েদেরকে বলবো, নিরবচ্ছিন্নভাবে এই অনুষ্ঠান চলছে। আপনারা আমরা থাকলেও আপনারা ডায়াসে চলে আসবেন, বেশি দেরি করবেন না। শ্রী শ্রী ঠাকুর আজকে যে জন্মোৎসব আমরা সবাই পালন করছি, আপনারা সবাই এখানে এসেছেন। গতকাল দেখেছিলাম আপনারা টোটো ভ্যানে করে, মেশিন ভ্যানে করে, গাড়ি নিয়ে, মোটর সাইকেলে করে 30 কিলোমিটার রাস্তা কিভাবে আনন্দের সঙ্গে, উল্লাসের সঙ্গে ঠাকুরকে নিয়ে গান কীর্তন করতে করতে এসেছেন। আনন্দ হয়নি? আজ যেখানে প্রতিকূল পরিবেশ থেকে এসে, প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও সবাই এভাবে এসে যে বসে একটু কথা শুনছেন, কিসের জন্য? একটা ভেতরে অন্তরে মধ্যে একটি আনন্দ উপভোগ করার জন্য। যে আনন্দ ঘরে বসে হাজারো টাকা সংগ্রহ করে রান্না করে পাওয়া যায় না। অনেক দেবদেবীর মূর্তি পূজায়, মূর্তিকে বসিয়ে অনেক টাকা ফুল কিনে তার চরণে দিয়ে বারবার মন্ত্র উচ্চারণ করে পাওয়া যায় না। যেখানে আমরা
অন্য আত্মীয় বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে রসনা তৃপ্ত করে ভাব বিনিময় করে যে আনন্দ পাই না, শ্রী শ্রী ঠাকুরের জন্ম উৎসবে গেলে সেটি পাই। এখনো মহাকুম্ভ বলে একটি তীর্থক্ষেত্র পরিণত হয়েছে। সারা পৃথিবীর বহু প্রান্তের কোটি কোটি মানুষ এখানে একবার ডুব দিয়েই সারা জীবনের যত পাপ আছে সমস্ত মুক্ত হওয়ার জন্য ছুটে চলেছেন। হাজারো হাজারো টাকা সেখানে ব্যয় করে চলেছেন একটু আনন্দ পাওয়ার জন্য। আর আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কলিযুগের শেষ প্রান্তে এসে এই পড়ে থাকা, যাদেরকে কেউ চেনে না, জানে না, যাদের কোনো পাণ্ডিত্য নাই, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, যাদের বৃত্ত নাই, যাদের যাওয়া আসার সামর্থ্য নাই, কুম্ভ মেলার মতো করে অন্য অনেক তীর্থক্ষেত্রে যাওয়ার মতো সামর্থ্য নাই, সেই সব মানুষকে মুক্ত করার জন্য, সেই সব মানুষকে অমৃত সুধা পাইয়ে দেওয়ার জন্য তিনি যে বিধানটা দিলেন সেটি হলো ইষ্টভৃতি। যে ইষ্টভৃতি চর্চা করেন এখানে বহু মানুষ আছেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করলে পয়সা দিতে হয় প্রতিদিন। এমন একটি ভাষা তিনি প্রয়োগ করেন তারা, যার ফলে মনে হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মাতৃগর্ভে জন্মগ্রহণ করে নররূপী নারায়ণ তিনি একটি অপরাধ করে ফেলেছেন। প্রতিদিন তাকে পয়সা দেওয়ার কথা বলেছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি গরিব ব্রাহ্মণের ছেলে, পয়তা ছুঁয়ে বলছি আমি কারুর 1 টাকাও গ্রহণ করি না। আমি কারোর ওই অর্থ গ্রহণ করি না। কেউ যদি পরম পিতাকে দেয় সেইটি আমি তাকে শত গুণে গুণান্বিত করে ফেরত দিতে বাধ্য হই। তিনি কখনো সেটি গ্রহণ করেন না। আর সেই ইষ্টভৃতি নিয়ে যারা জানে না, জানতে চেষ্টা করেনি, যারা বুঝতে চায়নি এই বিধানের কি মহত্ব আছে, এই বিধান পালন করে মানুষের জীবনে কি করে আনন্দ পায়, কি করে তার জীবনে নানান বাধা বিঘ্ন কাটিয়ে সে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারে, এসব বিষয়ে সে কখনো গবেষণা করেনি। সামান্য পুঁথিগত বিদ্যা অর্জন করে ঠাকুরের এই বিধানকে নিয়ে সমালোচনা করে। যেসব মানুষেরা, আনপড় মানুষেরা তার ভালোবাসার একটু নিঃসন্দি প্রতিদিন শ্রী শ্রী ঠাকুরকে দেয়, তাকে বিভ্রান্ত করে নিজের সমালোচনা দিয়ে। আমি তাদেরকে বলি, ওরকম করে আমার ঠাকুরের সমালোচনা করবেন না। ঠাকুরকে জানতে চেষ্টা করুন, বুঝতে চেষ্টা করুন, দেখবেন জীবনে অনেক আনন্দ পাবেন। এই যে দেখছেন, একটু আগে একটি দাদা বলছিলেন যে একটি দাদা মাত্র 1 মাস আগে দীক্ষা গ্রহণ করেছিলেন, বাড়িতে সৎসঙ্গ করেছিলেন, ঠাকুর বাড়ি কখনো যাননি, ঠাকুর বাড়িতে কখনো তার কারোর সাথে পরিচয় হয়নি। বাড়িতে বসে তিনি ঠাকুরের চরণে জিলিপি ঠাকুরকে ভোগ হিসাবে দিয়েছিলেন। আর তার বাড়ি কোথায় শ্রী শ্রী ঠাকুর জানতেন, সে জানতেন না ঠাকুর কত দূরে কোথায় থাকেন। বলেন ওইটি খেয়ে, ওইটি নিবেদনের মধ্যে দিয়ে তিনি গ্রহণ করেছেন। আর তার পেটে ওই বাসি জিনিস, পচা জিনিস খেলে প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে যে আলোড়ন হয় সেটি তার মধ্যেও হয়েছিল। আর তিনি উঁচিয়েছিলেন
ভক্তকে তার দর্শন দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। তাই তিনি কয়েক বছর পরেও যারা যখন ঠাকুর বাড়িতে গেল, অত হাজারো মানুষের মধ্যে তাকে চিনে নিয়ে তাকে বলে দিলেন যে তুই যে সেদিন সৎসঙ্গ করলি, এমন করে জিলিপিটা চেখে আনতে পারলি না? এ কোন ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে হাজারো বছর পরেও মানুষ, ভগবান তাকে চিনে নিয়ে তাকে শুধরে দিতে চান। কারণ সেদিন যে তার ঈশ্বরের জন্য যে দানটা ছিল, যে নিবেদনটা ছিল, সেটা এমন আকুতি ভরে ছিল, তিনি সেটা গ্রহণ না করে পারছিলেন না। তিনি জানতেন সেটা বাসি, কিন্তু তার নিবেদন, তার যে প্রেম, তার যে ভালোবাসা, 15 দিন 1 মাসের মধ্যে দীক্ষা নেওয়ার মধ্যেও যেটা জন্মেছিল, সেটি তিনি প্রত্যাখ্যান করতে পারেননি। তিনি হলেন আমার জীবন আরাধ্য প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এমনি করে প্রত্যেকটা মানুষ যারা গভীর ভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে তার কষ্টার্জিত অর্থের প্রথম অংশ যতটা যে তার সামর্থ্য, সেইটি দিয়ে যখন সে তার গুরুকে চোখের জল দিয়ে নিবেদন করে, তার জীবনের যা কিছু পরিণতি, যা কিছু, সবকিছু তিনি ধুয়ে মুছে পরিষ্কার করে সেটা গ্রহণ করেন। এই সত্যটি হচ্ছে ইষ্টভৃতের বিধান। এটা যারা অন্তর দিয়ে করে তারা জানে। যুক্তিবাদী মন কখনো তাকে এটা পারে না। এই ইষ্টভৃতির বিধান, পয়সা দেওয়ার বিধানকে সমর্থন করতে কখনো পারে না। তাই তারা সমালোচনা করেন। এখানে আজ অনেক মানুষ এসেছেন। একটি বয়োবৃদ্ধ মানুষের কথা আজকে আমি বলি, এই অনুষ্ঠান করতে গিয়ে তার জীবনটাকে আমি দেখতে পেলাম। ছোটবেলা থেকে আমি দেখি, তার বাড়ি যাই, তার পরিবারের কেউ ঠাকুরকে গ্রহণ করেনি, তিনি কেবলমাত্র গ্রহণ করেন। পরিবারের চাপে তিনি ইষ্টভৃতি কখনো করতে পারেন, কখনো করতে পারেন না। কাল রাত্রিবেলা যখন প্রাকৃতিক দুর্যোগ চলছে, আজকে প্রসাদ বিতরণের জন্য সবজি কাটা চলছে, আমরা সবাই যখন ওইটা করছি, করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ছি, কেউ বসে পড়ছি, কেউ একটু শুয়ে পড়ছি, কেউ কেউ মিষ্টি কথা গল্প করতে করতেও রাত্রি 2-2-2:30টার সময় ঠান্ডায় বসে বসে যখন আস্তে আস্তে সরে যেতে চাইছে, বাথরুম যাচ্ছে, ওই বাঁকা মতো বৃদ্ধ মাটি যে সোজা হয়ে কখনো চলতে পারে না, ইদানিং কালে আমি দেখলাম বেশ সন্ধে রাত্রি 10টার থেকে ভোরবেলা 5টা পর্যন্ত অনবরত এক খুঁটে বসে থেকে ওই সবজি কাটার বটির মধ্যে নিজেকে অনবরত করে চলেছেন। আমি তখন মনে মনে ভাবছিলাম, এমন শক্তি কোথা থেকে লাভ করলো, যেখানে এই বৃদ্ধ বয়সে স্বামীহারা এমন মানুষটি, এমন যে সোজা হয়ে দাঁড়াতে পারে না, এত শক্তি সে কোথা থেকে পেল? আমার তখন নিজেকে মনে হলো, আমি তো আমার জীবন সাধনা দিয়ে, এমন নিরন্তর নিষ্ঠা দিয়ে ইষ্টভৃতি করতে পারিনি, যার ফলে এত শক্তি আমি উপার্জন করতে পারি। আমার বারবার মনে হয়েছিল, এই লোকটা ইষ্টভৃতি করতে পারতো না পরিবারের কারণে। এখন সে ধেপে ধেপে হলেও 30 দিনের দিন ইষ্টভৃতিটা হয় উপযোজনা কেন্দ্রে, না হলে মন্দিরে এসে নিজের হাতে দিয়ে যায়। এইটি হলো প্রেম বা ভালোবাসার একটি প্রধান লক্ষণ। যারা শ্রী শ্রী ঠাকুরের বীজ মন্ত্র গ্রহণ করেছেন আর অক্ষরে অক্ষরে তার বিধান পালন করতে চেষ্টা করছেন, আমরা কেউ ঠিক করে পারি না, কিন্তু যারা চেষ্টা করছেন, শ্রী শ্রী ঠাকুর তাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা পলকে তাদেরকে তার সঙ্গ সুখ লাভের ব্যবস্থা করে দেন। তার সেই সঙ্গ সুখ লাভ করা জীবনের একটি মাত্র উদ্দেশ্য। আর জীবনের কোন উদ্দেশ্য আছে বলে আমি মনে করি না। এই উদ্দেশ্য আমি আমার জীবনের উপমা হিসেবে পেয়েছিলাম স্বামীজির জীবনে।
তার বেশি দিনের সাধনার জীবন ছিল না। জীবনের প্রথম যখন তিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের চরণে এলেন, শ্রী শ্রী ঠাকুরকে তখনকার সমাজের বুদ্ধিজীবীরা বলতেন পাগলা ঠাকুর, পাগলা পূজারী। রাজমণি দেবীর মহাবিদ্যবান মানুষ ছিলেন, তার ঘরের একটি কালী মায়ের মন্দির ছিল, সেখানে পূজারী হিসাবে ছিলেন। ওই চোখে তাকে দেখেছেন, এখনো অনেকেই দেখেন। সেই তার কাছে গিয়ে নরেন্দ্রনাথ দত্ত শ্রী শ্রী ঠাকুরকে আবিষ্কার করেছিলেন এই শ্যামন পূজারী, যে পূজারীর হাতের স্পর্শে একটি মাটির প্রতিমা জীবন্ত হয়ে তার হাত থেকে প্রসাদ ভোগ গ্রহণ করতে পারেন। তিনি প্রমাণ করেছিলেন। সেই সঙ্গ সুখ লাভ তার জীবনে পেয়ে তিনি জীবন ধন্য করেছিলেন। আমার মনে হয় আমি যত দূরে যত মানুষের সাথে মিশি সেখানে বুঝি অনেক মানুষই চায় ওরকম সঙ্গ সুখ লাভ করতে, যে সঙ্গ সুখ লাভের মধ্যে দিয়ে প্রকৃত প্রেম বা ভালোবাসা, যে ইটারনাল লাভ, সেইটি উপার্জন করা যায়। সেইটি করতে শ্রী শ্রী ঠাকুর এবারে প্রত্যেকটা মানুষের দ্বারে আসলেন, প্রত্যেকটা মানুষকে বললেন তোমরা যজন যাজন ইষ্টভৃতি করো। আমরা যাজনটা ভুলে গিয়েছিলাম। আমি মায়েদেরকে ডায়াসে আসার জন্য বলছি, আমরা ভুলে গিয়েছিলাম যাজন করতে। তারপরে যেটুকু ভুলতে বসেছিলাম, লকডাউন পড়ায়, করোনা মহামারী আসায়, সেগুলি আস্তে আস্তে একদম চাপা পড়ে গিয়েছিল। মানুষের সাথে মানুষের দেখা হওয়া, কথা হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। স্বাভাবিক ভাব বিনিময় বন্ধ হয়ে গিয়েছিল। পরম পূজ্যপাদ আচার্য দেব তার সন্তান অবিন বাবুকে দিয়ে বললেন একটি কাজ তোমরা করো, নাম দিলেন ডিপি ওয়ার্ক। অর্থাৎ আমাদেরকে যাজন মুখর করে চলতে বললেন। ইষ্টভৃতিতে একটা বিধান, কিন্তু এই যাজন করা অর্থাৎ প্রত্যেকটা মানুষকে ইষ্টভৃতি পরায়ণ করে তোলার জন্য যে যাজন, সেই যাজনটি আমরা ভুলে গিয়েছিলাম। হাতে ধরে তিনি শিখিয়ে দিলেন, এখনো শিখিয়ে চলেছেন নিজের হাতে করে কেমন করে করতে হয়, কেমন করে মানুষের কথা মানুষের কাছে বলতে হয়, ঠাকুরের কথা মানুষের কাছে বলতে হয়, কেমন করে বললে সেই মানুষটি ঠাকুরের হয়ে ওঠে, সেইটি আপনারা উপলব্ধি করতে পারবেন যখন আপনি আপনার সারা দিনের স্বামীর জন্য, পুত্রের জন্য, কন্যার জন্য, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের জন্য আপনি সময় ব্যয় করেন। তার থেকে একটু সময় চুরি করে যদি আপনি প্রতিদিন নিয়ম করে 10 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা যদি কোনো গুরু ভাই, কোনো আপনার প্রতিবেশী মানুষের জন্য সময় ব্যয় করে আপনার গুরুর কথাটা বলতে পারেন, আপনার গুরুর দেয় যেটা আপনি প্রতিদিন সকালে ইষ্টভৃতি করে যে আনন্দ পান, সেটা যদি মুখে বলে তাদেরকে যদি ইষ্টভৃতি পরায়ণ করতে পারেন, তাহলে দেখবেন যে সঙ্গ সুখ লাভের কথা আপনার ভেতরে আছে সেটি জীবন্ত হয়ে উঠবে, আর আপনি নিরন্তর ওইটি ভোগ করতে পারবেন। নিরন্তর ভাবে আপনি তাকে সঙ্গ পাবেন। তিনি জীবন্ত, শুধু ফটো নয়। এখানে দেখুন আমরা প্রতিকৃতি বসিয়ে রেখেছি, অনেক মানুষ এসে এখানে প্রণাম করছে, প্রণামী দিচ্ছে। কেউ তাকে বলেনি যে এখানে প্রণামী দাও, সে তার নিজের গাঁট থেকে পয়সা খুলে দিচ্ছে। এটা কেন দিচ্ছে, এটি দিতে কেন হয়, কেউ তো তাকে বলেনি, ঠাকুরও বলেননি। কিন্তু দেয় কোথায়, দেয় কেন না, কিছু তার পাওয়ার আকাঙ্ক্ষা আছে। সেই পাওয়ার আকাঙ্ক্ষার মধ্যে শ্রেষ্ঠ আকাঙ্ক্ষা হলো তার সঙ্গ সুখ লাভ। এইটি কিন্তু আমাদের সবচেয়ে উপজীব্য বিষয়। আসুন না আমরা সবাই সেইটিকে নিয়ে নিত্যদিন নিজের জীবনে কালচার করি। নিজের ছেলেকেও যাজন করতে পারি, স্বামীকেও করতে পারি, শাশুড়িকেও করতে পারি, মাকেও করতে পারি, পিসিমাকে করতে পারি, মামিমাকে করতে পারি। সবাইকে আমরা ইষ্টভৃতি পরায়ণ করে তুলতে পারি।
এটা কেন আমি করতে পারি না? কেন আমার এটা ইচ্ছে হয় না? আমার ইচ্ছে হওয়া উচিত তো, যে আমি তো আমার প্রতিদিন সকালবেলা আমি দীক্ষা গ্রহণের সময় বলেছিলাম তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যজ্ঞ হোক। তাহলে সেই যজ্ঞ হোক মুখে বললাম, আমার জীবন দিয়ে আমি কেন করতে চেষ্টা করি না? নিজেকে জিজ্ঞাসা করুন, পেয়ে যাবেন উত্তর, পেয়ে যাবেন উত্তর। নিজের অকর্মণ্যতা প্রকাশ পেয়ে যাবে। আমি প্রকাশ করতে বলছি না, নিভৃতে জিজ্ঞাসা করে নিজের কর্ম প্রবণতায় নিজের পাকে, হাতকে, চোখকে, নাক, মুখ সবকিছু দিয়ে তার সেবার জন্য সারাদিনের একটু সময় ব্যয় করুন। দেখবেন সে কি সুখ, সে কি তৃপ্তি, সে কি আনন্দ। সবাই ভালো থাকুন, সবাই প্রিয় পরমকে নিয়ে চলুন। আপনারা কষ্টের মধ্যে এখানে বসেছেন, প্রসাদ গ্রহণ করছেন, আর আমার প্রিয় পরম আচার্যদেব নিয়ত খোঁজ খবর নিয়ে রাখছেন। আজকে রাত্রিবেলার যে বিপর্যয় হয়েছে সারা 24 পরগনায় অনেক জায়গায় উৎসব হচ্ছে, তিনি নিজেও ভোরবেলা থেকে বেরিয়েছেন, তাদেরকে পাঠিয়েছেন যে সব জায়গায় কেমন করে মানুষ ঠাকুরকে নিয়ে প্রতিকূলতার মধ্যে তারা আনন্দ পাচ্ছে সেটা জানতে চাইছে। আমরা সবাই তার এই সেবায় নিরত থাকি, জীবন উৎসর্গ করি। আমি শান্তনুবাবুকে অনেক করে আশা করছিলাম একটু ডায়াসে আসবেন, আসেননি। যদি সুযোগ পান চলে আসবেন। এখানেই আজকের সাধারণ সভার আঙ্গিকে শেষ হলো। আপনারা মায়েদেরকে আমি বলছিলাম আপনারা ডায়াসে চলে আসবেন, কেন আসছেন না আমি জানতে পারছি না, কারণ সময়ের মূল্য অনেক। অনেক মায়েরা প্রতীক্ষা করে আছেন, আপনারা তাড়াতাড়ি করে ডায়াসে আসুন। আমাদের তো সব মায়েরা এখানে উপস্থিত